আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে নারীর টানে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। বাস, ট্রেন, লঞ্চে উপচে পড়া ভিড়। দু একটি শিডিউল বিপর্যয় ছাড়া স্বাভাবিকভাবেই কমলাপুর থেকে ট্রেন ছাড়ছে। সড়ক পথে যাত্রায় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ কারো কারো। ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেউদ্দিন আহমেদ বলেন, ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে টার্মিনালগুলোতে নিরাপদ ব্যবস্থা জোরদার করা হয়েছে। আর ফিটনেসবিহীন যানবাহনগুলো বন্ধ করে দেয়া হবে বলে জানান সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আপেল শাহরিয়ার জানাচ্ছেন বিস্তারিত। ঈদ যাত্রায় নিরাপদে ঘরে ফিরতে ট্রেন যাত্রাকেই বেছে নেন বেশিরভাগ মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে তাই ঘরে ফেরা মানুষের ছিল উপচে পড়া ভিড়। দু একটি বাদে সঠিক সময়ে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। দূরপাল্লার রংপুর এক্সপ্রেস ও নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুটি শিডিউল বিপর্যয়ে পড়ে। কষ্ট হলেও ঈদে বাড়ি ফেরার আনন্দ ছিল সবার মাঝে। ট্রেনে যাই যেটা কারণ সেটা হচ্ছে কুরবানি ঈদে কিন্তু রোডে জ্যাম থাকে বেশি, কিন্তু এখানে এসে একই ভোগান্তি এখন প্রায় 2 ঘন্টা লেট। যেহেতু কুরবানি ঈদ, তো সেই ক্ষেত্রে গরু কিনতে যাব সবাই একসাথে মিলে, প্লাস কুরবানি হবে। ট্রেনের ছাদে ভ্রমণ না করতে কড়াকড়ি দেখা যায়। কমলাপুর স্টেশন থেকে আজকে 67টি ট্রেন ছেড়ে যাবে। আর এই পর্যন্ত ঈদের যে যাত্রা, সেক্ষেত্রে আমি মনে করি আজ তৃতীয় দিনে এই পর্যন্ত যাত্রীদের কোনো অভিযোগ বা কোনো ধরনের কমপ্লেন আমরা এখনো পর্যন্ত পাইনি। অন্যদিকে বাস টার্মিনালগুলোতে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নরমালি আমাদের ভাড়া 600-700 এরকম যায়, এখন তো 750-800, 1000-এর নিচে নাই। টিকিট হলো 1660 টাকা নিচে দুইটা, 1 টাকাও কম নাই। গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমদ। সার্বিক পরিস্থিতি তদারকি করেন তিনি। অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান। আমাদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারা কাজ করছেন, পাশাপাশি বিআরটি এর ভিজিলেন্স টিমে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণ কাজ করছেন। আমরা তাদের সাথে আজকে কথাও বলেছি। এই ধরনের কোনো অভিযোগ পাওয়ার সাথে সাথে তারা ব্যবস্থা গ্রহণ করছেন এবং আমাদের নজরে আসা মাত্রই আমরা তাদেরকে এই ম্যাজিস্ট্রেট মহোদয়ের সামনে নিয়ে যাচ্ছি। ফার্মগেট মেট্রো স্টেশনে সিনিয়র সিটিজেন যাত্রীদের জন্য টিকিটের বিশেষ ছাড় উদ্বোধন করেন সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম। আমার অনুরোধ থাকবে যাত্রীদের এবং লঞ্চ মালিকদের এবং বিআরডব্লিউটি যারা কর্মকর্তারা আছেন, তারা আবহাওয়ার নিউজ জেনে তারপরে যেন ঘাট থেকে লঞ্চগুলি ছাড়ে। ঈদ যাত্রা স্বস্তিদায়ক ও দুর্ঘটনামুক্ত রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে এ প্রত্যাশা ঘরে ফেরা মানুষজনের। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহ মাঠে সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ বিদেশি কূটনীতিকরা। জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানান, ঈদের নামাজকে কেন্দ্র করে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, বর্জ্য অপসারণে প্রধানমন্ত্রী 12 ঘন্টা সময় বেঁধে দিলেও ডিএসসিসি 8 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের চেষ্টা করবে। ঈদের দিন প্রায় 16,000 টন বর্জ্য অপসারণের পরিকল্পনার কথা জানান আব্দুস সালাম। এছাড়া ঈদের 3 দিনের মধ্যে ঢাকা শহর পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে জানিয়ে বর্জ্য অপসারণে নগরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি। এদিকে ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে খুলে দেওয়া হয়েছে সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ঢাকা রংপুরগামী ফ্লাইওভার লেন। এতে স্বস্তি ফিরেছে উত্তরাঞ্চলগামী মহাসড়কের যাত্রীদের মাঝে। ঈদ যাত্রা স্বস্তির করতে প্রস্তুত ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কও। স্বজনদের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে বাস, ট্রাক, ট্রেন সহ বিভিন্ন যানবাহনে চড়ে রাজধানী ছাড়ছেন কর্মজীবী মানুষ। মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন চলছে অনেকটাই ধীর গতিতে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বেশ কয়েকটি স্থানে যানবাহনের চাপ লক্ষ্য করা গেলেও স্বাভাবিক রয়েছে চলাচল, কোথাও যানজটের দেখা মেলেনি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। ধীর গতিতে চলছে বাস, মিনিবাস, ট্রাক সহ বিভিন্ন যানবাহন। চাপ নেই ঢাকা সিলেট মহাসড়কে। ঈদে ঘরমুখ মানুষের যাত্রা স্বাভাবিক রাখতে প্রস্তুত রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট। অপ্রীতিকর ঘটনা এড়াতে সচেষ্ট রয়েছেন পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মানবাধিকার, বাক স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠায়
সরকার আন্তরিক। তবে একটি গোষ্ঠী এই সুযোগ কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। আর প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মত প্রকাশের স্বাধীনতার নামে কারো চরিত্র হননের চেষ্টা অপরাধের শামিল। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। রিপোর্টে জানাচ্ছেন জাহিদ রহমান। ২৭ মে পূর্ণ হতে চলেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের শততম দিন। এ উপলক্ষে রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। অগ্রাধিকার ভিত্তিতে জনকল্যাণে নেয়া সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর মুখপাত্র। সরকার গঠনের পর এত স্বল্প সময়ে মন্ত্রিসভায় গৃহীত এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহের উল্লেখযোগ্য অংশ যেভাবে কার্যকর হয়েছে সেটি সরকারের দ্রুততা, কার্যকারিতা এবং আন্তরিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সরকারের মানবিকতার সুযোগকে অপব্যবহার করে একটি গোষ্ঠী চক্রান্ত করছে বলে অভিযোগ করেন মাহাদি আমিন। বর্তমান সরকারও গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে অটুট কাজ করে যাচ্ছে। তবে ইতিমধ্যে আমরা দেখেছি এই নজিরবিহীন স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্যে প্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন ধরনের অপপ্রচারে তারা লিপ্ত রয়েছে। অশোভন আচরণ ও অশালীন কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক অস্থিতিশীলতা তৈরির যে প্রয়াস চলছে সেটি গণতন্ত্রের পরিবেশ ও রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য ক্ষতিকর। মত প্রকাশের স্বাধীনতা সরকার যেমন বিশ্বাস করে, তেমনি নাগরিকের মর্যাদা রক্ষাও দায়িত্ব বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব। ব্যক্তি আক্রমণ করা, মানুষের চরিত্র হনন করা, এগুলো স্বাধীনতা নয়, এগুলো হলো অপরাধ। সবার আগে বাংলাদেশ, এই নীতি সরকারের সব সিদ্ধান্তের ভিত্তি বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। সদ্য স্বাক্ষরিত $1.4 বিলিয়ন সহায়তা চুক্তি, দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং এডিবির চলমান ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয় সাক্ষাতে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত সহ বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা, আর্থিক খাতের সংস্কার ও অবকাঠামো উন্নয়নে এডিবির সহায়তা নিয়েও আলোচনা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী আজ। ভোর থেকে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতিটি কাজের অনুপ্রেরণা হয়ে আছেন কবি নজরুল। বলেন, ১৭ বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে অনুপ্রেরণা ছিলেন নজরুল। অন্যায়, অত্যাচার, অসাম্যের বিরুদ্ধে লড়াইয়ের মূল মন্ত্র নজরুলের কাছ থেকেই পেয়েছেন নেতাকর্মীরা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধা জানিয়ে উপাচার্য বলেন, নজরুলের আদর্শ বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে। পবিত্র ঈদুল আজহার 2 দিন আগে কেনাকাটায় যখন পশুর হাটগুলো মুখর থাকার কথা, তখনই বাগড়া দিয়েছে বৈরী আবহাওয়া। তীব্র গরমের পর দুপুরের মুষলধারে বৃষ্টিতে গাবতলী সহ রাজধানীর হাটগুলোতে থমকে গেছে বেচাকেনা। সোমবারের বৃষ্টিবিঘ্নিত হাটে 1 থেকে 3 লাখ টাকার মাঝারি গরুর চাহিদা ছিল সবচেয়ে বেশি। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ প্রিন্স। দোরগড়ায় পবিত্র ঈদুল আজহা, শেষ মুহূর্তের কেনাকাটায় বাধা হয়ে দাঁড়িয়েছে বৈরী আবহাওয়া। সোমবার সকালের দিকে গাবতলী সহ বিভিন্ন হাটে ক্রেতাদের কিছুটা আনাগোনা থাকলেও বেলা 11টার পর টানা বৃষ্টিতে বদলে যায় দৃশ্যপট। আমরা গতকালকে রাতে আসছি, একটা গরু বিক্রি হয়েছে, শাহিওয়াল আছে, ইন্ডিয়ান নেপালি গির আছে, এইগুলোই আছে বেশি। একটা বিক্রি করছি একটু আগে 5,30,000। প্রতিকূল আবহাওয়ায় যারা হাটে এসেছেন তাদের নজর এখন ছোট ও মাঝারি আকারের গরুর দিকে। অর্থনৈতিক যে অবস্থা সে অনুযায়ী মাঝারি সাইজের গরুটাই মানুষ কমফোর্ট ফিল করে কিনতে। বাজারে মাঝারি আকারের গরু বিক্রি হচ্ছে 1.5 থেকে 3 লাখ টাকায়,
1200 থেকে 1500 কেজির বিশালাকার গরুর দাম হাঁকা হচ্ছে 25 থেকে 55 লাখ টাকা পর্যন্ত। যেমন এটা চাচ্ছি আমরা 50 লাখ, তারপর এটা চাচ্ছি 20 লাখ, তারপরে চাচ্ছি 12 লাখ 14 লাখ। আশা করি আলহামদুলিল্লাহ বেচতে পাইব। গরুর পাশাপাশি ছাগল, মহিষ ও দুম্বার বাজারেও রয়েছে ক্রেতাদের আনাগোনা। দুম্বা নিয়ে আসছি 24 তারিখে এবং কাস্টমার আসতেছে, তাহলে আসতেছে 2 লাখ 2.5 লাখ করে বলতেছে। আমি চাচ্ছিলাম 4 থেকে 5 লাখ আস্কিং প্রাইস চাচ্ছিলাম। অনেকে পছন্দের পশু কিনে বাড়ি ফিরছেন, আবার অনেকেই আছেন শেষ সময়ের অপেক্ষায়। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। দেশের 1 নম্বর ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে এবার মিলিয়নিয়ার হলেন ময়মনসিংহের ভালুকার খোকন মিয়া। ঈদের আগ মুহূর্তে 10 লাখ টাকা পাওয়ায় আনন্দে ভাসছে খোকন মিয়ার পরিবার। রোববার রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে জমকালো অনুষ্ঠানে খোকন মিয়ার হাতে চেক তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অফ সেলস মোহাম্মদ ফিরোজ আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর শোরুম হক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এনামুল হক। চলতি বছরের 8 এপ্রিল থেকে দেশ জুড়ে শুরু হওয়া ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 24-এ অংশ নিয়ে এ পর্যন্ত মিলিয়নিয়ার হয়েছেন 6 জন ক্রেতা। দর্শক, এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।